ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ ফুরোতে বাকি আর একদিন। সম্ভাব্য আলোচনার প্রস্তুতি হিসেবে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ইসলামাবাদ নামানো হয়েছে 20,000 পুলিশ। পরবর্তী ধাপের বৈঠকের ভেন্যু সেরেনা হোটেলের আশেপাশের এলাকা অন্তর্ভুক্ত হয়েছে রেড জোনে। তবে এত প্রস্তুতির পরও অনিশ্চিত শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় এখনও ওয়াশিংটন ছাড়েননি মার্কিন প্রতিনিধি দলের প্রধান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে রয়টার্সের খবর, হরমুজে অবরোধ তুলে নিতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। তাই পাকিস্তানের প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা একেবারে বাদ দিচ্ছে না তেহরান। দ্বিতীয় দফা বৈঠক নিয়ে এই অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্প জানালেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে না। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় শেষ হবে যুদ্ধবিরতি। এছাড়াও ইরানকে সতর্ক করে বলেছেন চুক্তি না করলে ফের হামলা করবে যুক্তরাষ্ট্র। আরও জানিয়েছেন চুক্তির আগ পর্যন্ত হরমুজে অবরোধ কার্যকর থাকবে। তবে মার্কিন প্রেসিডেন্টের বিশ্বাস দ্রুতই ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা করবে তেহরান। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ট্রাম্পের এই আলটিমেটামের জবাবে ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন, হুমকি দিয়ে তেহরানকে আলোচনায় আনা যাবে না, বরং শত্রুপক্ষকে বাঘের গালিবাফের বার্তা। এমন পরিকল্পনা নিয়ে রণক্ষেত্রে ফিরবে আইআরজিসি, যা দেখে তাজ্জব বনে যাবেন ট্রাম্প। আর আলোচনার স্বার্থে ট্রাম্পকে জনসমক্ষে কঠোর ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকা ও সংযত হওয়ার বার্তা পাকিস্তানের। এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হচ্ছে ইরানের জাহাজ। সুজা 2 নামের এই জাহাজটি ভারতের কান্ডালা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে তাসনিম নিউজ। যদিও সেন্টকম বলছে, অবরোধ শুরুর পর ইরান বন্দরগামী ও বন্দর ছেড়ে আসা মোট 27টি জাহাজ ফিরিয়ে দিয়েছে মার্কিন সেনারা। অন্যদিকে দীর্ঘ সময় বন্ধ রাখার পর তেহরানের প্রধান 2টি বিমানবন্দর খুলে দিয়েছে ইরান। এছাড়াও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী 7 সপ্তাহ পর শনিবার থেকে উর্মিয়া, কেরমানশাহ, সিরাজ সহ অন্তত 10টি বিমানবন্দর পুনরায় চালুর অনুমতি দেওয়া হচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।